জন্ম হাজার বছর আগে, নিজেই মধ্যযুগের মানুষ, অথচ তিনি হলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। মাত্র 10 বছর বয়সেই মুখস্থ করেছিলেন 30 পারা কোরআন, আর 16 বছর বয়সেই হাতে খড়ি হয়েছিল চিকিৎসা সেবার মতো মহৎ পেশার। 18 বছর বয়সেই হয়ে যান পুরোদস্তুর চিকিৎসক, ফ্রিতেই সেবা দেন অসহায় দরিদ্রদের। বলছি ইবনে সিনার কথা, যিনি প্রাচীনকালেই শুরু করেছিলেন আধুনিক চিকিৎসা সেবা। জনমনে প্রশ্ন, কেন ইবনে সিনাকে বলা হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক? আধুনিক চিকিৎসার উৎকর্ষে তার রয়েছে কি কি অবদান? তার লেখা কোন বইগুলো পড়ানো হয় ইউরোপ আমেরিকার চিকিৎসা বিজ্ঞানেও? জানবো বিস্তারিত এই আয়োজনে। মানুষ বাঁচানোর সেবার নামই চিকিৎসা সেবা। প্রাচীনকাল থেকে মানুষ ছিল রোগবালাইয়ের কাছে অসহায়। সংক্রামক রোগে প্রতি বছর মারা যেত কয়েক কোটি মানুষ। এসব রোগবালাই এত মানুষের মৃত্যু রোধ করতেই পৃথিবীতে তৈরি করা হয় চিকিৎসা ব্যবস্থা। সেই প্রাচীনকাল থেকে যে কয়েকজন মানুষ এই চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টায় ছিলেন, তার মধ্যে অগ্রগণ্য ছিলেন ইবনে সিনা। লাতিন ভাষায় যিনি পরিচিত ছিলেন আভিসিনা নামে। প্রাচীনকালে জন্ম হলেও তার কর্মের মাধ্যমে তিনি হয়েছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও ক্লিনিক্যাল ফার্মাকোলজির জনক। 980 সালে তুর্কিস্তানের বিখ্যাত শহর বুখরার নিকটবর্তী আফসানা গ্রামে জন্ম তার। ছোটবেলা থেকেই তার মধ্যে লুকিয়ে ছিল অসামান্য মেধার প্রতিভা। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআনে 30 পারা মুখস্থ করতে সক্ষম হন। মাত্র 16 বছর বয়সে ইবনে সিনা চিকিৎসা বিদ্যায় আত্মনিয়োগ করেন। তিনি চিকিৎসা বিষয়ক তত্ত্বগুলো শেখার পাশাপাশি বিনামূল্যে অসহায় রোগীদের চিকিৎসাও করতেন। এতে দ্রুতই তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। দিন দিন তিনি চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে থাকেন। পূর্ণাঙ্গ চিকিৎসক হতে খুব বেশি সময় লাগেনি তার। মাত্র 18 বছর বয়সে তিনি একজন পূর্ণাঙ্গ চিকিৎসকের মর্যাদা লাভ করেন। চিকিৎসা বিজ্ঞান ছিল তার কাছে সহজ আর আকর্ষণীয়। একে তিনি গণিত বা পদার্থবিদ্যার মতো কঠিন মনে করতেন না। তিনি অ্যানাটমিতে বিশ্বাস করতেন না এবং অস্ত্রোপচার সম্পর্কে তার তেমন আগ্রহ ছিল না। তিনি রোগ নিরাময় ওষুধের উপর গুরুত্ব বেশি দিতেন। ইবনে সিনা অসুস্থ আমির শামসুল মোয়ালির ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ লাভ করেন। 997 সালে তিনি ইন্দ্রজালের সৃষ্টি করে তাকে সুস্থ করে তোলেন। আমির কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য রাজ দরবারে লাইব্রেরি উন্মুক্ত করে দেন। মাত্র অল্প কয়েকদিনে তিনি অসীম ধৈর্য এবং অগাধ একাগ্রতার সঙ্গে লাইব্রেরির সব বই মুখস্থ করে ফেলেন। মাত্র 19 বছর বয়সে তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিত শাস্ত্র, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, কাব্য, সাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারী হন। হায়ার সানিয়ায় অবস্থানকালে তিনি তার বিশ্ববিখ্যাত বই আল কানুন ফি আল তিব্ব লিখতে শুরু করেন। 14 খণ্ডের ক্যানন অফ মেডিসিন তাকে ইতিহাসে অমর রেখেছে। অষ্টাদশ শতাব্দী নাগাদ বইটি মুসলিম ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হতো। 1650-এর দশকে বইটি ফ্রান্সের মাউন্ট পিলার এবং বেলজিয়ামের লাউভেইন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল। ছোঁয়াচে ও যৌনক্রিয়া বাহিত রোগ উদ্ভাবন, সংক্রামক ব্যাধির বিস্তার রোধে কোয়ারেন্টাইন চালু, পরীক্ষামূলক ঔষধ ব্যবহার, ক্লিনিক্যাল ট্রায়াল, স্নায়ু রোগের চিকিৎসা, ঝুঁকির উপাদান বিশ্লেষণ, লক্ষণ দেখে নির্দিষ্ট রোগ নির্ণয় এবং মাইক্রো অর্গানিজমের অস্তিত্ব সম্পর্কে ধারণার জন্য তার এই বইটি অত্যন্ত সুপরিচিত। ইবনে সিনার ক্যানন অফ মেডিসিনে গালেন এবং হিপোক্রেটসের নীতিমালার ভিত্তিতে চিকিৎসা বিজ্ঞানের পূর্ণাঙ্গ আলোচনায় স্থান পেয়েছে। সিনার আল কানুন ফি আল তিব্বের একটি লাতিন কপি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পিআই নিক্সন মেডিকেল হিস্টোরিক্যাল লাইব্রেরিতে সংরক্ষিত। চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনার অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ঔষধ শিল্পে তার অবদান অবিস্মরণীয়। মূলত প্রাচীন চিকিৎসা সেবাকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন তিনি। এজন্য তাকে আধুনিক চিকিৎসা সেবার জনক বলা হয়।